জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী সহ ১৬ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে আনা হয়েছে অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আবির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল কিনু, কামাল আহমেদ মজুমদার, আছেন গোলাম দস্তগীর গাজী, দীপু মনি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। আপনি জানতে চাই, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, আমরা খবরে বলছিলাম যে তাদেরকে হাজির করা হয়েছে। এখন অভিযুক্তদের বিরুদ্ধে তো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ। সে বিষয়ে কি তথ্য আছে জানাবেন, এবং ঠিক এই মুহূর্তে ট্রাইব্যুনালের পরিবেশটি কেমন, ছবিটা কেমন, সেটা একটু বর্ণনা দেবেন আমাদেরকে সৈকত। রাকিব, শুরুতে বলে নিচ্ছি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যে গণহত্যা সহ যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই অপরাধের সংগঠিত যে বিচারের কাজ শুরু হয়েছিল এই ট্রাইব্যুনালে, এটা আজকে সেই ট্রাইব্যুনালের আজকে এইখানে আইসিডিবির মামলা নাম্বার 2, এই 2 নাম্বার মামলায় কিন্তু আওয়ামী লীগ সরকারের, সেই সময় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু এই 16 জনকে গ্রেপ্তারের পর আজকে তৃতীয়বারের মতো এই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালে যে অস্থায়ী এজলাস ছিল এই পাশের পশ্চিম দিকে একটি টিনশেটের ভবনে, সেখানে তাদের আরও 2 বার নিয়ে আসা হয়েছিল। আজকেই কিন্তু এই যে মূল যে ভবন, এই যেখানে যে মূল ভবন, এই ভবনে কিন্তু আজকেই তাদের প্রথম নিয়ে আসা হয়েছে। এখন তাদেরকে হাজতখানে রাখা হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর যখন দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনাল তাদের নিয়ে আসা হয়েছিল, তখন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আরও 2 মাস সময় দিয়েছিল। যদিও তাদেরকে 18 নভেম্বর প্রথম একবার নিয়ে আসা হয়েছিল এবং 17 ডিসেম্বর দ্বিতীয়বার, আজকে তৃতীয়বার নিয়ে আসা হয়েছে। এখন যেহেতু 2 মাস সময় চেয়েছিল প্রসিকিউশন এবং এই তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল পক্ষ থেকে 2 মাস সময় দেওয়া হয়েছিল। আজকে যখন শুনানি শুরু হবে, প্রসিকিউশন তাদের কি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবেন কিনা, এই 11 জন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, 2 জন সাবেক উপদেষ্টা, 1 জন সাবেক বিচারপতি ও 1 জন সচিব সহ যে 16 জনকে আজকে নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে কি আজকে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন দেওয়া হবে না পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। শুনানি হয়তো শুরু হবে, শুনানি হয়তো 12টা নাগাদ শুরু হবে, তখন কিন্তু আদালতে আমরা শুনানি পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা প্রসিকিউশনের শুনানিতে কি হলো। তো বিষয়টা আমাকে জানিয়ে রাখি, সকাল 10:15টায় কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, 10:15টায় নিয়ে আসা হয়েছে এবং তাদের এখন পর্যন্ত হাজতখানায় রাখা হয়েছে। এই হচ্ছে রাকিব এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। 10:15টায় আনা হয়েছে এই 16 জনকে এবং শুনানি 12টা নাগাদ হতে পারে, কিন্তু সেটা অগ্রগতি শুনানি নাকি পুনর্মূল্যায়ন, সেটি হয়তো তখনই জানা যাবে। এবং আপনি তো আছেনই সৈকত, আপনার কাছ থেকে সে আপডেটটা আমরা পেতে থাকবো। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।